কয়েকদিন আগের একটা ব্লগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমি বড়ি বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছি, কিন্তু তারপরে কিভাবে বড়ি দিলাম সেটা আর আপনাদেরকে দেখানো হয়নি। আজকের ভিডিওতে চলুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে বড়ি দিই। বড়ি বানানোর জন্য আগের দিন রাতে বিরি কলাই বেটে রেখেছিলাম, তারপর সেই বেটে রাখা বিরি কলাইয়ের মধ্যে মশলা গুঁড়ো করে তার মাঝখানে ঢেলে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে করে মশলার গন্ধটা ভালোভাবে বিরি কলাইয়ের মধ্যে মিশে যায়। আর পরের দিন ঢাকনা খুলে দেখলাম বিরি কলাইটা অনেকটা ফুলে উঠেছে। এদিকে বড়ির মধ্যে দেওয়ার জন্য একটা আস্ত চাল কুমড়োকে কেটে মিক্সিতে বেটে তার থেকে জল বার করার জন্য একটা পরিষ্কার কাপড়ের পুটলির মধ্যে বেঁধে সারা রাত্রি শিলনোড়া চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন সেটাকে ওই বিরি কলাইয়ের সঙ্গে মিশিয়ে দিলাম, সেই সঙ্গে দিলাম আদা বাটা, পরিমাণ মতো লবণ। এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে ব্যাটারটাকে ফেটাতে থাকতে হবে। ফেটাতে ফেটাতে একটা সময় ব্যাটারটা এক প্রকার ফেনার মতো হয়ে যাবে। এরপর একটা জলের পাত্রের মধ্যে ছেড়ে দেখতে হবে যে এই ব্যাটারটা ভেসে আছে কিনা। যদি ভেসে থাকে তাহলে বুঝতে হবে ব্যাটারটা বড়ি দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। তবে এই বড়ি দেওয়াটা অনেকটা শ্রম এবং সময় সাপেক্ষ কাজ, তাই আমাকে অনেকেই একসঙ্গে 2 কেজি বিরি কলাই বড়ি দিতে বারণ করেছিলেন, কিন্তু আমার হাতে যেহেতু আর সময় থাকবে না তাই আজ একসঙ্গে সমস্ত বড়ি দেওয়ার কাজটাই সেরে নিতে হচ্ছে। তবে আজকের এই বড়ি দেওয়াতে আমাকে আমার মেজো কাকিমা প্রচণ্ড হেল্প করেছে। প্রায় সবকটা বড়ি মেজো কাকিমা দিয়েছেন, আর সেই সঙ্গে আমার ছোটো ননদও অনেকটা হেল্প করেছিল, তাই খুব সহজে বড়ি দেওয়ার কাজটা সারা হয়ে গেছিলো।